তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। তা আপনাদেরকে দেখাতে চলেছি দেখুন আমি নতুন বছরের শিঙি মাছের ব্রিডিং করিয়ে এই দেখুন কত বড় সাইজ ফার্স্ট লটে আমি শিঙি মাছ বসিয়েছিলাম। তা মাছের সাইজ দেখুন কত সুন্দর। তা দেখতে থাকুন বন্ধুরা, কত মাছ আমি এই সব মাছ আমার নিজের কালচারের জন্য আমি পুকুরে ফেলবো। তা দেখতে থাকুন, দেখুন কত সুন্দর মাছ আমি ঢালছি, এখন দেখতে থাকুন। দেখুন আরও পরিমাণে মাছ আছে, সবে একটা নেটিংয়ের করে আমি অল্প অল্প করে ছাড়ছি। তা দেখুন কত মাছ। তা বন্ধুরা, এই মাছ আপনারা এরম সাইজ করে পুকুরে ছাড়বেন, দেখবেন একটাও মাছ কাটবে না। আর শিঙি মাছ চাষ পদ্ধতি জানতে গেলে আমার এই চ্যানেলটি আপনারা চ্যানেলটির পাশে থাকবেন এবং সব ভিডিও ফলো করবেন, দেখবেন অনেক কিছু তথ্য এর পিছনে লুকিয়ে আছে। তা আসুন শিঙি মাছ চাষের সম্বন্ধে একটু আপনাদেরকে বলি। তা প্রথমত পুকুর প্রস্তুত তো আপনারা দেখেছেন অনেক ভিডিওর মাধ্যমে। তা দেখুন মাছ আপনাদেরকে তুলে দেখাচ্ছি কেমন সাইজ। প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি মাছ হয়ে গেছে, এমনকি 3 ইঞ্চিও মাছ আছে। এই গ্রেডিংয়ের মধ্যে 2-3 মানে ABC গ্রেডের মাছ থাকে প্রত্যেকটা ব্রিডিংয়ের মধ্যে। তা বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এই মাছ যদি আপনাদের কোনো চাষের জন্য আপনাদের লাগে, তাহলে আমার কাছে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর একটা কথা, মাছ চাষের সম্বন্ধে অনেক কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরতে চাই। তা দেখুন পুকুরের মধ্যে যখন নিয়ে যাব, দেখুন কালার কত সুন্দর আমার ট্রের মধ্যে কালার। তা এইগুলো হচ্ছে সব 3 ইঞ্চি 3.5 ইঞ্চি সাইজ। তা দেখতে পাচ্ছেন এত বড় বড় মাছ। তা এই মাছগুলো আমি পুকুরে যখন ছাড়বো, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই মাছ ছাড়ার আগে অনেকে অনেক ভাবে কমেন্ট করে ডাইরেক্ট ট্যাঙ্ক থেকে কি পুকুরে ছাড়া যায়। এটা যারা বলে তারা অনেক কিছু করতে বলে, কিন্তু আমি কিছু করি না। ডাইরেক্ট আপনারা ট্যাঙ্ক থেকে নেবেন, নিয়ে সরাসরি পুকুরের মাধ্যমে যেখান থেকে পুকুরে ছাড়বেন সেখানে দেখুন আমি পুকুরে কিভাবে ছাড়বো সম্পূর্ণ দেখাচ্ছি। যখন ছাড়বেন অবশ্যই বুঝতে পারছেন একটা নির্দিষ্ট জায়গা থেকেই ছাড়বেন, তাহলে ওরা ভাবে সেখান থেকেই আমাকে খাবার দেবে। তা আপনাদেরকে বারংবার বলা, ওদের পরিবেশটা কিন্তু অবশ্যই সুন্দর রাখবেন। পরিবেশ সুন্দর হলে ওদের বাড়তেও সুবিধা হয়, ওরা গ্রোথ পাবে ভালো। সেক্ষেত্রে আপনাদের 3 টাইম যদি খাবার না দেন, আপনারা 2 টাইম খাবার দেবেন, এক ভোরে এক সন্ধ্যায় অথবা রাতের দিকে। তাহলে ভোর কখন 3টে 3:30 বা 4টের দিকে আপনারা দেবেন, আর রাত্রে দেবেন 9টা-10টার দিকে। যদি দেন তাহলে এদের আর খাবার প্রয়োজন নেই। পুকুরে চাষ করলে 2বার খাবার দিলেই যথেষ্ট। তা বন্ধুরা এইভাবেই পুকুর কালচার করবেন। অযথা পুকুরের মধ্যে খাবার নষ্ট হয়ে খাবার ওই গ্যাস হয়ে পুকুর নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাদেরকে এইভাবেই পুকুর কালচার করতে হবে। আর চারিদিকে নেটিংয়ের ব্যবস্থাটা অবশ্যই রাখবেন। নেটিং ব্যবস্থা রাখার প্রয়োজনীয়তা হচ্ছে, যদি আপনার সাপ, ব্যাঙ এবং নানান ধরনের পোকামাকড় এসে জালের মধ্যে প্রবেশ করতে পারে, অথবা পাখি, বগ, এগুলো কিন্তু মাছ তাড়াতাড়ি তুলে নেয়। তার জন্য আপনারা এই ব্যবস্থাটা করবেন। তার কথা বাড়াবো না, ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি আপনাদেরকে শর্টে বলছি। আপনারা এইভাবে পুকুর কালচার করুন, অবশ্যই লাভবান হবেন। আর কোনো বন্ধু যদি আমার এই কোনো মাছ চাষ সম্বন্ধে জানতে চায়, অবশ্যই আমি তাদেরকে মতামত এবং যথেষ্ট হেল্প করব। আর আসুন তাহলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং নেক্সট ভিডিও ছাড়ার আগেই আপনারা পাবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক শেয়ার করতেও ভুলবেন না। তা চলুন বন্ধুরা, আজকের এই পর্যন্ত ভিডিও। পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর আপনারা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন আর ভিডিও ফলো করবেন।